ড্রেসিং রুমে কিছু তো একটা হয়েছিল, নইলে যে দল স্পেনের কাছে ৬ গোল খেয়েছিল সেই দল এবার মাত্র ১ গোল খেয়ে পার পেল কিভাবে? মজার বিষয় হলো, যারা সারা বছর চিল্লিয়েছে রেফারি কিনে নিয়েছি কি করবি কর, ফিফা কিনে নিয়েছি কি করবি কর, আজ তারাই আবার বলছে ফিফা নাকি রাজনীতি করে তাদের হারিয়েছে। আরে ভাই, এত অভিযোগ করার আগে মাঠের খেলাটা অন্তত একটু দেখুন। পুরো ম্যাচ জুড়ে বলের দখল ছিল স্পেনের কাছেই, আর আর্জেন্টিনা মুরগির মতো বলের পিছনে শুধু ছুটেই বেরিয়েছে। খেলা দেখে তো মনে হচ্ছিল আর্জেন্টিনার জন্য আলাদা আরেকটা বল দরকার ছিল, অন্তত সেটা একটু বলের দেখা পেত। পুরো ১২০ মিনিট খেলেও আর্জেন্টিনা স্পেনের গোলবার লক্ষ্য করে একটিও অন টার্গেট শট নিতে পারেনি। অন্যদিকে স্পেন নিয়েছে ১১টি অন টার্গেট শট। আরেকটা বিষয়ও আছে, অনেকের মতে আর্জেন্টিনা ফাইনালে উঠতেই পেরেছে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়ে। তাই আজকের হার মেনে নিতে না পেরে নতুন করে নানা অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু ফুটবলের আসল জবাব দেওয়া হয় মাঠে, অভিযোগের টেবিলে নয়। শুরু থেকেই স্পেন বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে। দ্রুত পাসিং আর হাই প্রেসিংয়ের মাধ্যমে তারা আর্জেন্টিনার মিডফিল্ডকে কার্যত নিষ্ক্রিয় করে দেয়। স্পেনের ডিফেন্সও ছিল অসাধারণ শৃঙ্খলাবদ্ধ, ফলে আর্জেন্টিনার আক্রমণভাগ ফাঁকা জায়গা তো দূরের কথা, স্বাভাবিকভাবে বল রিসিভ করার সুযোগও খুব কম পেয়েছে। পুরো ১২০ মিনিট ম্যাচের গতি আর ছন্দ সবকিছুই নিয়ন্ত্রণ করেছে স্পেন। টেকনিক, ট্যাকটিক্স এবং দলগত সমন্বয়ে তারা যে কতটা এগিয়ে, এই ম্যাচটাই তার বড় প্রমাণ। অন্যদিকে আর্জেন্টিনার গেম প্ল্যানে ছিল অনেক ঘাটতি। কোচের কৌশল খুব একটা কার্যকর হয়নি, খেলোয়াড়রাও নিজেদের সেরাটা দিতে পারেননি। বল পুনরুদ্ধারে বারবার ব্যর্থ হয়ে অনেক সময় অপ্রয়োজনীয় ফাউল করেছে, আর সেটাই তাদের হতাশার প্রতিফলন। ড্রেসিং রুমে কি হয়েছে সেটা নিয়ে গল্প বানানোর আগে মাঠের বাস্তবতাটা মেনে নেওয়াই ভালো। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এমন আরও ফুটবল বিশ্লেষণ পেতে পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।